আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনা টপিক হচ্ছে এইচএসসি আইসিটি পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। এটা আলোচনা করার জন্য আমরা একটা প্রশ্ন নিচ্ছি ঢাকাতে এসে। এটা করলে মোটামুটি অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে যে পরীক্ষাতে আমাদেরকে এখানে লুপ থেকে একটা প্রশ্ন হয় পরীক্ষাতে। এখানে আমাদেরকে একটা ধারা দেওয়া আছে। এই ধারাটা থেকে আমাদেরকে বলছে যে প্রথমে কথা বলছে প্রবাহ চিত্র বা ফ্লো চার্ট তৈরি করতে বলছে, আর ঘতে বলছে প্রোগ্রাম কোন লুপ দিয়ে তৈরি করতে বলছে, ডু হোয়াইল দিয়ে। আচ্ছা, এবার পরীক্ষাতে আপনার ফর লুপ, ডু হোয়াইল লুপ এই তিনটা থেকে একটু প্রশ্ন বেশি হয়। এগুলো একটু ভালো করে বললে আশা করি ইনশাল্লাহ এখান থেকে কমন আসবে আপনাদের। আচ্ছা, শুরু করা যাক। এখানে আমরা প্রথমত এখানে আমাদেরকে প্রবাহ চিত্রের কথা বলছে। প্রবাহ চিত্রের সমার্থক শব্দ হচ্ছে আরেকটা কি, ফ্লো চার্ট। দুইটাই সেম জিনিস। আচ্ছা, আর এদিকে করতে বলছে কি প্রোগ্রাম কোন লুপ দিয়ে, ডু হোয়াইল দিয়ে। ডু হোয়াইল লুপ ব্যবহার করে আমাদেরকে প্রোগ্রামটা লিখতে বলছে। এবার পরীক্ষাতে ডু হোয়াইল লুপ, ফর লুপ বা হোয়াইল লুপ আসতে পারে, এগুলো থেকে প্রশ্ন হয়। আচ্ছা, শুরু করা যাক। আমরা যে ম্যাথ শুরু করবো, ম্যাথ শুরু করার আগে কিছু একটু এখানে বেসিক কিছু একটু আইডিয়া দিয়ে নিই। প্রথমত হচ্ছে আমাদেরকে এরকম কখনো সিরিজ কোনো ধারা দেওয়া থাকলে ওই ধারা থেকে আমাদেরকে প্রথমত এর মান, এস এর মান, তারপরে হচ্ছে এর বৃদ্ধি বা হ্রাস, এস এর বৃদ্ধি বা হ্রাস, এটা। আচ্ছা, এখানে তো প্রথমত আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা সাধারণত এ ইউজ করি, আই অন্য লেটার ইউজ করা যায়, সাধারণত বেশিরভাগই এ ইউজ করি। আচ্ছা, এর মান হচ্ছে এখানে ধারার প্রথম মানটা, এখানে যে একটা ধারা দেওয়া আছে না, এই ধারার প্রথম মানটাই হচ্ছে কার মান, এর মান। এর মানটা পরীক্ষাতে প্রথম যে মানটা থাকবে সেটাই কার মান, এর মান। এর মান কত তাহলে 3। আচ্ছা, আর এস এর মান সবসময় কত লিখবো, 0। আচ্ছা, এবার এটা হচ্ছে যে মান, আর এ এবং এস কে আবার লিখবো, এগুলো হচ্ছে বৃদ্ধি হ্রাস, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। আচ্ছা, এবার এখানে এখানে আছে আমরা লিখবো এ প্লাস, এখানে এস আছে আমরা লিখবো এস প্লাস। এ সমান এ প্লাস, এস সমান এস প্লাস। আচ্ছা, এবার এখানে কি লিখবো একটু মনোযোগ দিয়ে দেখতে হবে যে এখানে ক্রমান্বয়ে ধারার মধ্যে পার্থক্য কত, 3 এবং 6 এর মধ্যে পার্থক্য কত, 3। এখানে পার্থক্য কত, 3। ক্রমান্বয়ে 3 করে বাড়তেছে। এদের একজনের সাথে একজনের ব্যবধান হচ্ছে কত, 3। এই ব্যবধানটাই আমরা এখানে লিখবো 3। আর এখানে এস এর এখানে আমরা সবসময় কি লিখবো, এ লিখবো। এই জিনিসটা একটু কষ্ট করে মাথায় রাখতে হবে যে প্রথমত আমাদেরকে মান বাইর করতে হবে। এর মানটা হচ্ছে প্রথম মানটাই হচ্ছে কার মান, এর মান। আর এস এর মান হচ্ছে আমাদের সবসময় 0। আবার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা কিভাবে লিখতে হয়, এখানে লিখবো এ সমান এ প্লাস, এচ সমান এস প্লাস। এস এর এখানে সবসময় লিখবো, আর এর এখানে লিখবো যে এদের পার্থক্যটা, এদের মধ্যে পার্থক্য কত, 6 থেকে 3 এর পার্থক্য কত, 3। তাই আমরা কত লিখবো এখানে, 3। আর এটা ক্রমান্বয়ে বাড়তেছে, তাই আমরা এখানে কি দিছি, প্লাস। আর ক্রমান্বয়ে যদি কমতো তাহলে এখানে হতো মাইনাস, আর এখানে প্লাসই থাকবে। আচ্ছা, এবার এই মানগুলো সবসময় আমার ফ্লো চার্ট, অ্যালগোরিদম, তারপরে প্রোগ্রাম, সবগুলোতে আমার এই জিনিসগুলো লাগবে। একটা হচ্ছে এ এবং এস এর মান, দুইজনের মান, আবার দুইজনের বৃদ্ধি বা হ্রাস, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা আমাদের লাগবে। কষ্ট করে এটা একটু মাথায় রাখতে হবে। এটা উপরে লিখে রাখতেছি, এ সমান 3, এস সমান 0, এটা হচ্ছে আমাদের মান। আর হচ্ছে এ সমান এ প্লাস 3, এচ সমান এস প্লাস এ, এটা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। আচ্ছা, এটা মুছে দিচ্ছি। পরীক্ষাতে সবসময় এভাবে করে আমরা মানগুলো বাহির করব। আচ্ছা, এবার আরেকটা জিনিস বলি, 2 + 4 + 6 যদি এভাবে হতো যে প্রথমে এর মান কত লিখতাম, 2, আর এস এর মান কত লিখতাম, 0, এটা হচ্ছে মান। আর হচ্ছে যে আরেকটা বৃদ্ধি, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কিভাবে লিখবো, এস সমান এ প্লাস, এস সমান এস প্লাস। এস এর এখানে সবসময় লিখবো এ, সাধারণত সবসময় ধরতে গেলে এ লিখবো। আর এখানে লিখবো যে পার্থক্যটা কত করে, পার্থক্য 2। আশা করি ক্লিয়ার। এবার আমাদের এই ধারার এর মান 3, এটা লিখে রাখছি, এস এর মান 0, আর এ সমান এ প্লাস, পার্থক্যটা হচ্ছে 3, আর এস সমান এস প্লাস এ। আশা করি ক্লিয়ার এতটুকু। আচ্ছা, এবার এখানে আমাদেরকে শর্তটা একটু বুঝতে হবে। শর্তটা হচ্ছে যে আমার মানটার ধারাটা শুরু হচ্ছে কত থেকে, 3 থেকে, শেষ হচ্ছে কোন জায়গায় গিয়ে, এন এ গিয়ে। আচ্ছা, মানগুলো ক্রমান্বয়ে কমতেছে না বাড়তেছে,
বাড়তেছে, তাহলে 3 এর মান বড় হবে না n এর মান বড় হবে? অবশ্যই n এর মান। আচ্ছা, তাহলে এখানে আমরা আরেকটা জিনিস বলি, 3 মানে হচ্ছে এখানে প্রথম মানটা কার মান? a এর মান। 3 মানে হচ্ছে কার মান? a এর মান। আর শেষ মানটা কত? n। প্রথম মানটা লিখলাম, শেষেরটাও লিখলাম। প্রথমটা হচ্ছে a এর মান আর শেষের nটা n লিখলাম। এবার আমাদেরকে বুঝতে হবে a এর মান বড় নাকি n বড়। আমরা বলবো অবশ্যই n বড়। কেন? কারণ এই ধারাটা ক্রমান্বয়ে বাড়তেই আছে, তার মানে অবশ্যই 3 থেকে বা a থেকে কার মানটা বড় হবে? n এর মান। আচ্ছা, এখানে কি লিখবো? a লেস দেন ইকুয়াল। এটা এই ধারাটা চলতে থাকবে কতক্ষণ পর্যন্ত? n সমান n এর সমান হলে ততক্ষণ পর্যন্ত। তাই আমরা লিখবো কি? a লেস দেন ইকুয়াল n। এটা হচ্ছে আমার শর্ত। তাহলে আমাকে প্রথমত এখানে a এর মান, s এর মান, দুইজনের মান বের করতে হবে। তারপর এই a এর বৃদ্ধিটা আর s এর যে বৃদ্ধিটা আছে সেটা কিভাবে লিখবো? a সমান a প্লাস, আর পার্থক্য কত করে? 3 করে, তাই এখানে লিখছি 3। আর s এর এখানে লিখবো s প্লাস a। আর শর্তটা আশা করি ক্লিয়ার। শর্তটাও লিখে রাখি এদিকে, a লেস দেন ইকুয়াল n। এটা হচ্ছে আমার শর্ত। এগুলা হচ্ছে মান, এগুলা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এটা হচ্ছে শর্ত। আশা করি ক্লিয়ার এতটুকু। এবার আমাদেরকে প্রবাহ চিত্র বা ফ্লো চার্টটা অঙ্কন করতে হবে, দুটাই সেম জিনিস। এখন আমরা যে ফ্লো চার্টটা শুরু করব, কিভাবে শুরু করবো একটু দেখি। প্রথমত আর আরেকটা হচ্ছে যে এটা একটু মাথায় রাখবেন যে পরীক্ষাতে ধারা থেকে একটা প্রোগ্রাম আসে, ধারার এ জাতীয় এগুলো থেকে একটা ধারা দেওয়া থাকবে, এখান থেকে ফ্লো চার্ট, অ্যালগোরিদম, তারপর প্রোগ্রাম করতে বলবে এগুলো। আচ্ছা, এই এক ক্যাটাগরি থেকে পরীক্ষাতে একটা আসে। আশা করি এটা একবার বুঝে গেলে বাকি সবগুলা আশা করি লুপের গুলা পারবেন। প্রথমত আমাদেরকে ডিম্বাকৃতি এই যে সাইনটা, এটাকে দিয়ে কি বোঝায়? শুরু এবং শেষ বোঝানোর জন্য এটা ইউজ করতে হয়। শুরু এবং কি বোঝানোর জন্য? শেষ বোঝানোর জন্য। আচ্ছা, প্রথমত আমাদেরকে অ্যালগরিদম ফ্লো চার্টটা কি করতে হবে? শুরু করতে হবে। এখানে আমরা লিখবো শুরু বা স্টার্ট। শুরু লিখতে পারি চাইলে, সমস্যা নেই, স্টার্টও লিখে যাবে, স্টার্ট। আচ্ছা, স্টার্ট করার পর আমরা কি করব? এই শুরু এবং শেষ করার জন্য আমাকে এই এই ফ্লো চার্টটা শুরু এবং শেষ করার সময় আমাকে অবশ্যই ডিম্বাকৃতিটা ইউজ করতে হবে। এই ডিম্বাকৃতিটা কেন ইউজ হয়? এটা হচ্ছে একেবারে শুরু করার জন্য ফ্লো চার্ট এবং শেষ করার জন্য, দুইটার জন্য কিন্তু সেম। আর এখানে আমরা জানি না যে এখানে n এর মানটা কত। এখানে n এর মান যেহেতু জানি না, তাহলে এখানে আমাকে n এর মানের জন্য একটা ইনপুট গ্রহণ করতে হবে, ইনপুট। আর আমরা জানি ইনপুট এবং আউটপুটের জন্য এই সামান্তরিক আঁকতে হয়। কি আঁকতে হয়? সামান্তরিক। ইনপুট এবং আউটপুটের জন্য কি আঁকতে হয়? সামান্তরিক। এবার প্রশ্ন হচ্ছে এখানে n এর মান যদি দেওয়া থাকতো তো আমরা এখানে আবার এটা করতাম না। এখন কি n এর মান কি জানি? আমরা n এর মান জানি না, না জানলে আমাদেরকে এখানে কি করতে হবে? সামান্তরিক আঁকতে হবে। সামান্তরিক এঁকে লিখবো ইনপুট সমান কত? n। আর যদি n এর মানটা জানতাম, মানে এখানে মনে করেন 200 আছে, যে কোনো একটা মান আছে, বা 60 আছে, যে কোনো একটা মান আছে, তাহলে এটা আমরা রাখতাম না। আচ্ছা, গেল। স্টার্ট করলাম, ইনপুট n হিসেবে গ্রহণ করলাম। যদি এই মানটা এখানে 60, 70 যে কোনো একটা মান যদি দেওয়া থাকতো, 60 বা 90, এই মানটা যদি দেওয়া থাকতো তাহলে এই ঘরটা আর করতাম না। এখন তো n এর মান জানি না বিধায় এই ঘরটা করছি। আর এটা হচ্ছে ইনপুট, এই মান জানি না মানে এটা হচ্ছে ইনপুট। ইনপুটের ঘর এবং আউটপুটের ঘর সামান্তরিক দিয়ে আঁকতে হয়। আর শুরু এবং শেষ হচ্ছে ডিম্বাকৃতি, এটা একটু মাথায় রাখতে হবে। এবার এখানে আমাদেরকে এই যে মানগুলো আমি আগে থেকে বাইর করে রাখছি, এগুলো এখন আমরা এখানে ইউজ করবো। কষ্ট করে এখান থেকে একটু আগে বাইর করছিলাম, যে স্টার্ট করলাম, ইনপুট হিসেবে n এর মান জানি না তাই n গ্রহণ করলাম। তারপর মানগুলো লিখব, মান, এদের মান তো আমরা জানি। যেহেতু এর মানটা আমরা জানি, তাহলে মান জানলে আমাদেরকে সামান্তরিক না, মান যেহেতু আমরা জানি, মান জানলে আমাদেরকে আয়ত আঁকতে হবে। কি আঁকতে হবে? আয়ত। এ সমান, আগে আসারটা লিখে দিলে, এ সমান 0, এ সমান 3। আচ্ছা, এবার হচ্ছে আমার মান গেল। মানের পরে হচ্ছে আমি শর্তটা লিখব। প্রথম হচ্ছে শুরুর জন্য ডিম্বাকৃতি। তারপরে n এর মান জানি না তাই সামান্তরিক কি ইনপুট n। তারপর আমার ওই s এর মান, এর মানটা লিখতাম কি দিয়ে? আয়ত দিয়ে। আচ্ছা, এখন যে একটা ফরম্যাট করাচ্ছি এটা একটু মাথায় রাখলে হয়ে যাবে, বাকি সবগুলোই সেম। আচ্ছা, এবার আমরা রাখবো যে কি, আচ্ছা এখানে একটু ঝামেলা আছে।
সংযোগ সাইনটা দিয়ে আমরা এখানে কি করব, রম্বস আঁকবো। রম্বসে যদি চারোটা সেম হয় সুন্দর করে আঁকবেন আর কি। ইফ প্রথমে লিখবো শুরু বা স্টার্ট, তারপরে এন এর মানটা জানতাম না তাই এটা করছি, জানলে এটা করতাম না। তারপরে লিখবো এস এবং এ এর মানটা, তারপরে সংযোগ সাইনটা দিয়ে আমরা কি লিখবো, শর্ত লিখবো। কি লিখবো, শর্ত। শর্তটা আমরা কষ্ট করে আগে থেকে বাইর করছি, কি এল এস দেন ইকুয়াল এন। আচ্ছা, এই এল এস দেন ইকুয়াল এন, এই উত্তরটা এল এস দেন ইকুয়াল এন, এটা ইয়েসও হতে পারে, নো হইতে পারে। আচ্ছা, যদি নো হয়, যদি নো হয়, নো হইলে আমার এখানে নো মানে হচ্ছে আমার এই ধারাটা চলবে না, ধারার কাজ শেষ। নো মানে হচ্ছে আমার ধারা চলবে না, আমার কাজ শেষ। কাজ শেষ হইলে আমাকে এখন কি করতে হবে, আমার কাজ শেষ হয়ে গেলে আমার কি, নো মানে আমার কাজ শেষ, এল এস দেন ইকুয়াল এন মানে এটা যদি কি হয়ে যায়, নো হয়ে যায়, তার মানে এখন আমার কি বাইর হয়ে যাবে, আউটপুট বাইর হয়ে যাবে। আর আউটপুটের জন্য আবার কি আঁকতে হবে, ইনপুট এবং আউটপুটের সাইন কিন্তু সেম, সামান্তরিক। আমরা এখানে কি লিখবো, এস লিখবো বা প্রিন্ট এস লিখতে পারি, কারণ এর তো মান জানতাম, এস এর আসল মান জানতাম না, তাই আমরা কি লিখছি, প্রিন্ট এস। আউটপুট আসার পর আমার তো ফল প্রোগ্রাম তো শেষ হয়ে যাবে, তাহলে আমাকে এখানে শেষ করার জন্য কি আঁকতে হবে, একটু কষ্ট করে আমার এখন শেষ করতে হবে। আমি বলছিলাম শুরু এবং শেষের সাইনটা সেম, ডিম বা আকৃতি। এন্ড আচ্ছা, শুরু এবং শেষের সাইনটা কিন্তু সেম, ডিম বা আকৃতি। এবার এখানে কোনটা বাকি ছিল, ওই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, মান কমতেছে বাড়তেছে সেটা, এটা এখন লিখবো আমরা আয়ত দিয়ে। আয়ত থেকে এচ সমান এস প্লাস এ, এ সমান এ প্লাস 3। আচ্ছা, এটা হচ্ছে নো। নো হইলে আমার ফলাফল প্রিন্ট এস চলে আসবে। তারপরে দেন আমি এটা আমাদের এই যে ফ্লোচার্ট আছে এটা শেষ করে দেব, দেন তারপর প্রোগ্রাম শেষ। এবার আমরা কি করবো, এখানে যদি নোর আনসারটা বললাম, যদি ইয়েস হয়, কি হয়, ইয়েস। ইয়েস হইলে কি হবে, এটা ইয়েস হইলে এটা আবার এখানে ফেরত যাবে, এটা এখানে আবার ফেরত আসবে, এরকম করে করে চলতে থাকবে। কতক্ষণ চলবে সেটা একটু বোঝাই। এখানে আগে একটা ফরম্যাটে একটু কষ্ট করে মাথায় রাখবেন যে প্রথমে আমাদেরকে স্টার্ট করতে হবে, তারপরে এন এর মান জানা না থাকলে এন এর জন্য এই ঘরটা করতে হবে সামান্তরিক, যদি মান এখানে থাকতো এই ঘরটা করতাম না। তারপরে এই এস এবং এর মান বাহির করা শিখেছিলাম একটু আগে, এটা আমরা আইতে দিয়ে আঁকবো। তারপরে হচ্ছে ইনপুট এবং আউটপুটের জন্য শুধুমাত্র সামান্তরিক, আর বাকিটা আমরা কি দিয়ে লিখবো, আয়ত দিয়ে। আর শর্তটা কি দিয়ে লিখবো, রম্বস দিয়ে। শর্ত কি দিয়ে দিব, রম্বস দিয়ে। ইনপুট, ইনপুট এবং আউটপুট কি দিয়ে, সামান্তরিকের চিহ্নটা দিয়ে। শুরু এবং শেষের সাইনটা হবে যে আপনার ডিম্বাকৃতি, আর শর্তটা হচ্ছে রম্বস। তারপরে মান, মান এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা আমরা আয়ত দিয়ে আঁকবো। আচ্ছা, আশা করি এতটুকু ক্লিয়ার। এবার আমি এটা একটু বুঝাই দিই। এখানে আমার মানটা কত ছিল, 3। এখানে এসে, এখানে 3, এখানে এসে বলতেছে এর মানটা কার সমান হতে হবে, এন এর সমান। মনে করি এখানে একটা মান ধরি না 60, এন এর মানটা কত, 60। আচ্ছা, এখানে উপরে কত ছিল, 3। আচ্ছা, 3। এখানে এসে বলতেছে যে এই কতক্ষণ পর্যন্ত এই প্রোগ্রামটা চলতে থাকবে, কি না হওয়া পর্যন্ত 60। এখানে মানটা কত, 3। এখানে এসে আমি চেক করতেছি আমার মানটা এখনো মাত্র কত, 3, কিন্তু কতক্ষণ পর্যন্ত চলতে পারবে, 60। এখন যদি ইয়েস হয় এটা এদিকে নিচে নামবে, নিচে নেমে আগে এর মান ছিল 3, এখন আবার এর মানের সাথে 3 যোগ করলে এখানে কত হবে, 6। আমার প্রোগ্রাম কি বন্ধ হয়ে যাবে, উত্তর হচ্ছে না। আমার প্রোগ্রাম বন্ধ হবে না, কতক্ষণ পর্যন্ত চলবে, 60 না হওয়া অবধি পর্যন্ত। 60 একটা মান ধরলাম আর কি, 60 না হওয়া অবধি পর্যন্ত। তাহলে এটা কি, এদিকে ছিল 3, এদিকে শর্ত বলতেছে 60 হইতে হবে, আমার মান তো ছোট 3, তাই এটা আবার নিচে আসলো, নিচে এসে কত যোগ করলো, 3। 3 যোগ হওয়ার পর এটা কত হয়েছে, 6। এটা আবার এখানে আসবে, আবার এসে আবার কত যোগ হবে, এদিকে এসে 3 যোগ হবে, 9। আবার যাবে, আবার আসবে, এরকম কতক্ষণ পর্যন্ত চলবে, এন বা এন, এন এর মত, এন এর মান না হওয়া অবধি পর্যন্ত বা 60 না হওয়া অবধি পর্যন্ত এটা চলতে থাকবে।
আচ্ছা, ফরম্যাট একটু মাথা রাখবো, শুরু এবং শেষ, ডিম্বাকৃতি, ইনপুট এবং আউটপুট, সামান্তরিক, মান এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, আয়ত, শর্তটা হচ্ছে কি আমার রম্বস। আশা করি ক্লিয়ার। এটা হচ্ছে আমাদের ফ্লো চার্ট। এটা কি ছিল আমাদের ফ্লো চার্ট, ফ্লো চার্ট বা প্রবাহ চিত্র। আশা করি ক্লিয়ার। প্রথমে স্টার্ট, ইনপুট হিসেবে এন এর মান গ্রহণ করলাম, এস এবং এর মান লিখলাম, শর্তটা লিখলাম এল এস দেন ইকুয়াল এন। এটা নো হলে ফলাফল চলে আসবে, প্রোগ্রাম শেষ হয়ে যাবে। ইয়েস হইলে আমার মানটা ক্রমান্বয়ে 3 ছিল, আবার 3 যোগ হয়ে 6, এটা আবার এখানে ব্যাক যাবে, আবার আসবে, আবার 3 যোগ হয়ে 9, আবার যাবে, আবার 3 যোগ হয়ে 12, এরকম কতক্ষণ পর্যন্ত চলবে, এন না হওয়া অবধি পর্যন্ত। এন এর মান ধরতে পারে যে 60, 70, যে কোনো একটা মান ধর, আমি বোঝানোর জন্য আর কি 60। এটা ক্রমান্বয়ে এরকম চলতে থাকবে এন না হওয়া অবধি পর্যন্ত। আশা করি এটা ক্লিয়ার। আর কষ্ট করে এই সিস্টেমটা একটা মুখস্থ করে ফেললে হয়ে যাচ্ছে যে কীভাবে হবে কখন, কিন্তু এটা কখনো কখনো না হতে পারে। যদি এখানে মান দেওয়া থাকতো এটা হয়তো না, আর বাকি সব ঠিক থাকতো। আশা করি ক্লিয়ার। ধারা থেকে একটা প্রশ্ন হয়, তাই এগুলো একটু ভালো করে শেখা দরকার। এবার হচ্ছে আমার নাম্বার গ নাম্বার হচ্ছে আমাকে কোন লুপ ব্যবহার করতে হবে, ডু হোয়াইল লুপ। ডু হোয়াইল লুপ ব্যবহার করে আমার উদ্দীপকের যে এটা আছে এটার প্রোগ্রাম লিখতে হবে, সে ভাষায় শুরু করা যায়। এবার প্রোগ্রামের একটা ফরম্যাট কষ্ট করে একটু ভালো করে আয়ত্ত করে ফেলবেন, যাতে বাকিগুলা ওইটার মতো করে করতে পারে। ধারারগুলো আর কি, ধারার এগুলা, ধারা দিয়ে আমাদের লুপ দিয়ে প্রোগ্রাম লেখার জন্য পরীক্ষাতে আসে। খুবই ইম্পর্টেন্ট লুপের এগুলা, ডু হোয়াইল লুপ, ফর লুপ, এরকম একটা ধারা দিয়ে দিবে, সলভ করতে বলবো। তাই একটা ভালো করে শিখলে ফরম্যাট, বাকিগুলা ইনশাল্লাহ পারবে। ফরম্যাটটা হচ্ছে যে প্রথমে হচ্ছে হ্যাশ ইনক্লুড greater than less than দিয়ে stdio.h, এটা সবসময় সেম। তারপরে এদিকে মেইন ফার্স্ট ব্র্যাকেট, আবার এখানে কখনো কখনো ইনক্লুড, হ্যাশ ইনক্লুড দিয়ে কনিউ লিখে, কনিউ লিখলে নিচে কিন্তু গেটস লিখতে হবে। আচ্ছা, আপনারা লিখতে পারেন, আমি লিখতেছি না এখন আপাতত, যে হ্যাশ ইনক্লুড stdio.h, এখানে দেখবো কি মেইন দিয়ে কোন ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট শুরুতে একবার, মেইনের নিচে আরেকবার হচ্ছে একেবারে সবার শেষে। আচ্ছা, গেল। এখানে সেকেন্ড ব্র্যাকেট টোটাল দুইবার ইউজ হবে, একটা হচ্ছে একেবারে শুরু থেকে শুরু করে, এখানে একেবারে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত একবার, আর একটা এখানে এক জায়গায় হবে, এটা আমি দেখাচ্ছি একটু পরে। টোটাল দুইবার ইউজ হবে। আচ্ছা, এখানে শেষ লাইনটা হবে যে কি, printf %d, কমা s, সব লাইনের শেষে কি দেবো, একটা একটা সেমিকোলন, এখানে রিটার্ন 0 লিখবো। আচ্ছা, এবার একটু মনোযোগী হবেন যে এটা, এই জিনিসটা এবং এই জিনিসটা কখনো পরিবর্তন হবে না। এটা ডু হোয়াইল লুপ বলুক, ফর লুপ বলুক, হোয়াইল লুপ বলুক, যে লুপটাই বলুক, তিন চারটার মধ্যে আপনার এটা এবং এটা কখনো পরিবর্তন হচ্ছে না। আচ্ছা, এবার এখানে আমি লিখবো ইন্টিজার int, লিখে আমি কি কি নিয়ে কাজ করব সেটা এখানে আমি ঘোষণা করব, যে আমি এবং s কে নিয়ে কাজ করব। কিন্তু এখানে একটু ঝামেলা হয়ে গেছে যে কি, আমরা n এর মানটাও জানি না, তাই আমরা এখানে n এর মানটাও লিখে দিব। যদি এখানে কোনো সংখ্যা থাকতো 200, 300, 60, 70, যে কোনো সংখ্যা থাকলে আর nটা লিখতাম না। আশা করি ক্লিয়ার। প্রত্যেকটা লাইনের শেষে কি দিতে হবে, সেমিকোলন। প্রত্যেকটা লাইনের শেষে কি দিতে হবে, সেমিকোলন। আচ্ছা, এবার এবার আমরা কি করব, আচ্ছা এটা একটু বলে দিই, এই অংশটা এবং এই অংশটা এটা সবসময় সেম। এটা হোয়াইল লুপ হোক, এটা ডু হোয়াইল লুপ হোক, এটা ফর লুপ হোক, সবসময় জিনিসটা একটু মাথা রাখবেন, আয়ত্ত করে ফেলবেন প্র্যাকটিস করতে করতে। আর প্রত্যেকটা লাইনের শেষে সেমিকোলন হবে, কিন্তু ফরের শেষে সেমিকোলন হচ্ছে না, এটা দেখাবো। এই জিনিসটা এবং এই জিনিসটা সবসময় সেম। আচ্ছা, এবার হচ্ছে আমার প্রথমত আমরা এখানে মান লিখব, মানটা কি, s সমান 0, s সমান 3। আচ্ছা, এবার আমরা কি দিব, প্রত্যেকটা লাইনের শেষে কি বলছি, সেমিকোলন। আচ্ছা, দিলাম। এবার আমার এটার কাজ শেষ। এবার আমার থেকে আছে শর্ত এবং হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। শর্তটা কি আছে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট।
আচ্ছা, আমার এই লুপের নাম কি? ডু হোয়াইল লুপ। নামটা কি? ডু হোয়াইল। হোয়াইল মানে কি? শর্ত। আর ডু মানে কি? কাজ। হোয়াইল মানে কি? শর্ত। ডু মানে কি? কাজ। আর আমরা এখানে কাজ কোনটা বুঝবো কিভাবে? এগুলো তো কাজ না, এগুলো মান। কাজ চিনবো কিভাবে? প্লাস মাইনাস দেখি। এখানে প্লাস মাইনাস কোনগুলোতে আছে? এগুলোতে না। তার মানে এগুলাকে বলবো এগুলো যেহেতু কাজ, মান কমতেছে বাড়তেছে, ঠিক আছে, এগুলা কাজ। আর কাজ হলে এটা কার অংশের মধ্যে যাবে? ডু এর অংশ। আর এখানে যে এটা একটা শর্ত না, শর্ত মানে কি? হোয়াইল। কিন্তু আগে কোনটা লিখতে হবে? ডু। যেহেতু এটার নাম ডু হোয়াইল লুপ, তাই আমরা আগে কি লিখবো? ডু। ডু লিখবো, লিখে সেকেন্ড ব্র্যাকেট দিব। তার মানে সেকেন্ড ব্র্যাকেট দুইবার ইউজ হচ্ছে, একবার শুরু থেকে শেষ, আরেকবার ডু এর এখানে। এখানে ডু এর এখানে আমরা কাজগুলো লিখবো। কাজগুলো কি? এই এচ সমান এস প্লাস এ সমান প্লাস 3, শেষে কি দিব? সেমিকোলন। আচ্ছা, এবার হচ্ছে ডুর কাজ শেষ, এখন হোয়াইল। হোয়াইল লিখব। হোয়াইল দিয়ে ফার্স্ট ব্রেকেট দিব। কোন ব্রেকেট? ফার্স্ট ব্রেকেট। আচ্ছা, শর্ত লিখবো। শর্তটা কি ছিল? এ লেস দেন ইকুয়াল এন। আচ্ছা, এবার হচ্ছে আমার এ ডু হোয়াইল লুপ এটা হয়ে গেল যে প্রথমত এখান থেকে এই এই জিনিসটা এতটুকু পর্যন্ত, এবং এই জিনিসটা ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, যে লুপই বলুক সবসময় সেম হবে। এই জিনিসটা বারবার প্র্যাকটিস করতে করতে আয়ত্ত করে ফেলবেন। তারপরে হচ্ছে এখানে প্রথমত আমরা ইন্টিজার লিখে এস এনটা কখনো কখনো লিখতে হয়, কখনো কখনো লিখতে হয় না। আচ্ছা, এখানে আরেকটা লাইন লেখার দরকার, দরকার না, লিখতেই হবে যে আমরা এখানে এন এর মানটা কি জানি? উত্তর হচ্ছে এন এর মান জানি না। এন এর মান না জানলে এখানে এন ঘোষণা করবো, আবার এদিকে এন এর মান জানি না বিধে এখানে একটা লাইন লিখতে হবে স্কেনের। এটা লিখি নেই, এটা লিখবো এখন। যে এটা কি লিখবো? আচ্ছা, এদিকে লিখে দিই, স্কেনে পার্সেন্ট ডি। আচ্ছা, কমা দিব। স্কেন দিয়ে পার্সেন্ট ডি লিখে কমা দিব। এবার একটা সাইন দিব, যে এটা হচ্ছে এন সাইন, এটা এনটার জন্য জায়গা রাখার জন্য। তারপরে হচ্ছে এন দিয়ে শেষে কি দিয়ে দিব? সেমিকোলন। আচ্ছা, এখানে একটু বলে ফেলি যে এইটুকু পর্যন্ত এটা কখনো পরিবর্তন হবে না, আর শেষের এই লাইনটাও কখনো পরিবর্তন হবে না। এটা ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ সবসময় সেম। তারপরে এখানে এখানে যদি কোনো সংখ্যা থাকতো এদিকে এনও লিখতাম না, স্ক্যানএপ লাইনটাও লিখতাম না। এখানে যদি মানটা দেওয়া থাকতো স্ক্যানএপ এবং এটা লিখতাম না। এখন দেওয়া নাই বিদায় তো আমি এইদিকে এনও লিখছি, এনের জন্য এদিকে স্ক্যানএপ লাইনটাও লিখছি। তারপরে এস এবং এর মানটা লিখবো। ডু মানে কাজ, কাজ চিনবো প্লাস মাইনাস দেখে, এগুলা কোন ব্রেকেট দিয়ে লিখবো? সেকেন্ড ব্রেকেট দিয়ে। তারপর হোয়াইল মানে কি? শর্ত। শর্ত এখানে আগে থেকে বাহির করে রাখছি, শর্তটা লিখবো। আর এটা তো আগে বলছি, প্রথম এবং শেষেরটা কখনো পরিবর্তন হবে না। আর প্রত্যেকটা লাইনের শেষে সেমিকোলন দিতেই হবে। আচ্ছা, না দিলে কিন্তু আমাদের ডাবল জিরো দিয়ে দিতে পারে, দিয়ে দিবে, ডাবল জিরোই দিয়ে দিবে না দিলে। আচ্ছা, এখানে আশা করি এটা সবাই বুঝছেন যে ডু হোয়াইল লুপ কীভাবে করতে হয়। আর আচ্ছা, সেমিকোলন বলার কথাটা একটু বলে নিই। এটা যদি ফর লুপে লিখতাম, ফর লুপের শেষে সেমিকোলন হয় না। আবার হোয়াইল লুপের শেষে সেমিকোলন হয় না। ফর লুপের শেষে, হোয়াইল লুপের শেষে, কিন্তু ডু হোয়াইলের হোয়াইলের শেষে কিন্তু সেমিকোলন হবে। আর এখানে প্রত্যেকটা লাইনের শেষে কি হবে? সেমিকোলন হবে। সেমিকোলন কোন জায়গায় হবে না, এবং পরবর্তী ডু হোয়াইল, হোয়াইল লুপ, ফর লুপ কীভাবে সলভ করতে হয় পরবর্তী বুক কোশ্চেন নিয়ে আসবো। আশা করি আজকের এই ক্লাসটা সবাই বুঝছেন। প্রথমত আপনারা কিভাবে মানগুলো বাইর করবেন, কিভাবে শর্ত বাইর করতে হয়, কিভাবে মান বাইর করতে হয়, কিভাবে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করতে হয়, একটা ফরম্যাট আয়ত্ত করে ফেললে বাকিগুলো ইজিলি পারবেন। ডু মানে কি, হোয়াইল মানে কি, আশা করি সবাই বুঝছেন। ফ্লোচার্ট প্রবাহ চিত্র মানে কি, এটাও আশা করি বুঝছেন। আজকের ক্লাস কতটুকু আশা করি সবাই বুঝছেন। পরবর্তী কোনো বোর্ড কোশ্চেন নিয়ে আপনাদের সামনে হাজির হব সলভ করার জন্য। আসসালামু আলাইকুম।